প্রভু যিশুর নামে সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আমি প্রথমেই মহান প্রভুকে ধন্যবাদ দেই যে তিনি আরও একটিবার আপনাদের সামনে তার বাক্য নিয়ে দাঁড়াবার সুযোগ করে দিয়েছেন। আমি ধারাবাহিকভাবে আজকের দানিয়েল পুস্তকের 3য় অধ্যায়টি শেয়ার করব। দানিয়েল পুস্তকের অধ্যায় 3 খুবই শিক্ষণীয় আমাদের জন্য। এই অধ্যায় আমাদেরকে দেখিয়ে দেয় যে আমাদের মহান প্রভু তিনি আমাদের সঙ্গে থেকে, আমাদের সাথে থেকেই সমস্ত বিপদ, আমাদের বিপদগুলো তিনি মোকাবেলা করেন এবং রক্ষা করেন। এই অধ্যায়ে রয়েছে মহান প্রভু সঙ্গে থেকে 3জন ব্যক্তিকে, তার 3জন লোককে মহা বিপদ থেকে রক্ষা করেছিলেন। সেই সাক্ষ্য এই অধ্যায় 3 আমাদেরকে দিচ্ছে। আসুন আমরা দেখি। রাজা নবুকদনেছর 60 হাত লম্বা এবং 6 হাত মোটা একটি সোনার মূর্তি তৈরি করলেন। তারপর তিনি রাজ্যের প্রদেশগুলোর শাসনকর্তাদের, বিচারকদের, কোষাধ্যক্ষদের, উঁচু পদের রাজকর্মচারীদের সেই মূর্তির সামনে জড়ো করলেন। তিনি আদেশ করলেন, যখনই সুরবাহার, সিঙ্গা, বড় বীণা, ছোট বীণা, বংশী বাজানো হবে, তখন যেন সকলেই সেই মূর্তির সামনে উবুর হয়ে প্রণাম করে। বাজানো হলো সিঙ্গা, সুরবাহার, বংশী, সঙ্গে সঙ্গে সকলেই সে মূর্তির সামনে উবুর হয়ে প্রণাম করল, শুধুমাত্র 3জন ছাড়া। শদ্রক, মৈশক ও অবেদনগো, দানিয়েলের 3 বন্ধু, তারা প্রণাম করেনি। রাজা শুনতে পেল, তাদেরকে ডাকালেন। আমি পুনরায় সুরবাহার, সিঙ্গা, বাঁশি বাজাতে বলবো। যখন সেগুলি বেজে উঠবে, তোমরা উবুর হয়ে প্রণাম করবে। যদি তোমরা না করো, তাহলে জ্বলন্ত চুল্লিতে তোমাদের ফেলে দেওয়া হবে। তখন কোন দেবতা আমার হাত থেকে তোমাদের উদ্ধার করতে পারবে? তারা মহারাজকে বললেন, হে মহারাজ নবুকদনেছর, এই ব্যাপারে আপনাকে উত্তর দেবার কোনো দরকার আমরা মনে করি না। আমরা যে ঈশ্বরের সেবা করি, তিনি যদি চান তবে সেই জ্বলন্ত চুল্লি থেকে ও আপনার হাত থেকে আমাদের উদ্ধার করবেন। কিন্তু হে মহারাজ, তিনি যদি তা নাও করেন, তবুও আমরা আপনার দেবতাদের সেবা করব না, কিংবা আপনার স্থাপন করা সোনার মূর্তিকে প্রণাম করব না। আমরা একমাত্র মহান ঈশ্বরের কাছে প্রণাম করব, তার কাছে মাথা নত করব, তার সেবা করব। ভীষণ রেগে গেলেন নবুকদনেছর রাজা। তিনি আদেশ করলেন, এই জ্বলন্ত চুল্লিটা যতটুকু গরম আছে, দাও দাও করছিল, দাও দাও করে আগুন জ্বলছিল চুল্লির ভেতর। তিনি আদেশ করলেন, রেগে মেগে আদেশ করলেন, ক্ষিপ্ত হয়ে আদেশ করলেন, আরো 7 গুণ বাড়িয়ে দাও। আগুনের তাপ বাড়িয়ে দেওয়া হলো। তখন ওই 3জনকে জামা, পাজামা, পাগড়ি, অন্যান্য কাপড় চোপড় পরা অবস্থায় বেঁধে জ্বলন্ত চুল্লিতে ফেলে দেওয়া হলো।
7 কোণ জ্বলন্ত চুল্লিতে ফেলে দেওয়া হলো। এতটাই গরম ছিল, এতটাই তাপ ছিল, যার কারণে যারা তাদেরকে ফেলতে গিয়েছিল সেই সৈন্যরাই পুড়ে মারা গিয়েছিল। তারপর রাজা নবুকদনেছর যেখানে বসা ছিলেন সেখান থেকে লাফিয়ে উঠে দাঁড়ালেন। আশ্চর্য হয়ে তিনি ভীষণ আশ্চর্য হয়ে গেলেন। তিনি বললেন, আমরা কি 3 জন লোককে বেঁধে আগুনে ফেলে দিইনি? উত্তরে সবাই বলল, হ্যাঁ মহারাজ। তিনি বললেন, কিন্তু আমি 4 জন লোককে আগুনের মধ্যে ঘুরে বেড়াতে দেখছি। তারা বাধা অবস্থায় নেই এবং তাদের কোনো ক্ষতি হয়নি, আর 4র্থ জনকে দেখতে দেবতার মতো লাগছে। তখন নবুকদনেছর জ্বলন্ত চুল্লির মুখের কাছে এগিয়ে গিয়ে চিৎকার করে বললেন, হে মহান ঈশ্বরের দাস শদ্রক, মৈশক ও অবেদনগো, তোমরা বের হয়ে এখানে এসো। শদ্রক, মৈশক, অবেদনগো আগুন থেকে বের হয়ে আসলেন। সকলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন তাদের একটি চুল পর্যন্ত পড়েনি, একটি পোশাকও নষ্ট হয়নি। তাদের এমনকি তাদের গায়ে আগুনের গন্ধ নেই। তখন নবুকদনেছর বললেন, শদ্রক, মৈশক ও অবেদনগো ঈশ্বরের গৌরব হোক, যিনি তার স্বর্গদূতকে পাঠিয়ে তার দাসদের উদ্ধার করলেন। এরা তার উপরে বিশ্বাস করে রাজার আদেশ অগ্রাহ্য করেছিল এবং তাদের নিজের ঈশ্বর ছাড়া অন্য কোনো দেবতার সেবা ও পূজা করবার বদলে মরতেও রাজি ছিল। সেই জন্য রাজা বলছেন, যে রাজা আদেশ দিয়েছিলেন তোমাদের কোন দেবতা দেখি রক্ষা করে, সেই রাজা আদেশ দিচ্ছেন, বলছেন, আদেশ দিচ্ছেন। কি আদেশ দিচ্ছেন? সেই রাজা এখন তার আদেশ পরিবর্তন করেছেন। আদেশ। প্রথমে তার আদেশ কি ছিল? এখন তার আদেশ হলো, কোনো জাতির, দেশের বা ভাষার লোক যদি শদ্রক, মৈশক ও অবেদনগোর ঈশ্বরের বিরুদ্ধে কিছু বলে, তবে তাকে টুকরা টুকরা করে কেটে ফেলা হবে এবং তার বাড়িঘর আবর্জনার স্তূপ করা হবে, কারণ আর কোনো দেবতা এইভাবে উদ্ধার করতে পারে না। নবুকদনেছর শদ্রক, মৈশক, অবেদনগোর ঈশ্বরকে চিনতে পারলেন। এই কোন দেবতা যে আগুন থেকে তাদেরকে রক্ষা করে এনেছে? তো অসম্ভব। এই ঈশ্বর মহান। যে কেউ ঈশ্বরের নামে কেউ কিছু বলবে, তাদেরকে মহাশাস্তি ভোগ করতে হবে। এরপর শদ্রক, মৈশক, অবেদনগোকে রাজা বাবিল প্রদেশের অনেক উঁচু পদে নিযুক্ত করলেন। প্রিয় ভাই বোন, আমরা মহান ঈশ্বরের সেবক, আমরা তো তারই উপাসনা করি। প্রভু যীশু বলেছেন, ঈশ্বর আত্মা, তাই আত্মা ও সত্যে আমরা মহান ঈশ্বরের উপাসনা করি। মহান ঈশ্বরের সেবক যারা, মহান ঈশ্বরের লোক যারা, যারা মহান ঈশ্বরের উপাসনায় তার মন, প্রাণ, অন্তর স্থির রাখে, প্রভু স্বয়ং তার সঙ্গে সঙ্গে থাকে। আসুক যত ঝড়, বিপদ, মহাবিপদ, প্রভু সঙ্গে থেকে তাদেরকে
তার লোকদেরকে, তার সেবকদেরকে রক্ষা করেন, উদ্ধার করেন। প্রভু যীশু বলেছেন, দেখো আমি সব সময় তোমাদের সঙ্গে সঙ্গে আছি, তোমরা ভয় করো না, তোমরা ভয় করো না, আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। ধন্যবাদ মহান প্রভুকে যে তিনি আমাদের সঙ্গে আছেন এবং তিনি আমাদের অনেক অনেক ভালোবাসেন। সেই সাথে আপনাদেরকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমেন।